কেমন লাগছে এবার? ফোন করছে না। চ চ চ চ। لما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত আজকে ঈদুল আজহার নামাজ পাঠকারী ইসলাম দরদি মুসলমান বাবাজিরা আমার ও ভাইরা, যাবতীয় প্রশংসা গুণগান সিক্ত সনাত আরাধনা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করেন, যার হাতে রয়েছে আমাদের হায়াত ও মউত। সে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ প্রশংসা শুকরিয়া, এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সালাম শান্তি দোয়া বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবাজি আমার ও ভাইরা, আজকে যে আমরা একত্রিত হয়েছি, এটা একটা আনন্দের দিন, এটা একটা ঈদের দিন। আমাদের জন্য দুটো ঈদ রয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। আজকে হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাতে আমরা আমাদের বাহিমাতুল আনাম চতুষ্পদ প্রাণীকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। আর এই যে ঈদ রয়েছে, এই ঈদের সঙ্গে আমাদের আনন্দ রয়েছে। আর আনন্দের সাথে আমাদের শুধু আনন্দেই সীমাবদ্ধ নয়, ঈদের সঙ্গে আমাদের নেকি জড়িত আছে। অন্যান্য ধর্মের ঈদের সঙ্গে নেকি জড়িত নয়, কিন্তু মুসলিম ধর্মে ঈদের সঙ্গে নেকি জড়িত আছে, যার কারণে আমরা আনন্দ ভোগ করি, নেকি অর্জন করি। বাবাজিরা আমার, আজকে যে আমরা আমাদের চতুষ্পদ প্রাণীগুলোকে কুরবান করব, জবেহ করব, এর কারণ কি? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানিটি আসলে কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলেছিলেন, হিয়া সুন্নাতে আবিকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে তোমাদের আদি পিতা নবিয়ানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন টেনে আনলেন? অন্যান্য নবীদের যুগে কি কোরবানি ছিল না? আমরা ইতিহাস দেখতে পাই যে নবিয়ানা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কোরবানি দেওয়া হতো সেগুলো ঘোড়া ছিল। তার আগে যদি আমরা লক্ষ্য করি